পয়লা বৈশাখ উপলক্ষ করে জামাত ইসলামী তারাও ঢাকার মধ্যে আমি দেখলাম বিশাল করে তারা মিছিল করে, আছে না নাই? বিভিন্ন দলেরা দেখলাম যে পয়লা বৈশাখ আসলে ঢাকার মধ্যে দেখি যে তারা এই নববর্ষের আনন্দের মিছিল করে, শোভাযাত্রা, হ্যাঁ, মঙ্গল যাত্রা, কেউ বলে মঙ্গল যাত্রা, কেউ বলে শোভাযাত্রা। কেন রে ভাই, কেন এগুলো করো? এটা হলো আমাদের নববর্ষের প্রথম দিন, এই জন্য খুশি। জোরে বলেন না। তো আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের খুশি উদযাপন হয়। এবছর নতুন করে দেখলাম ইসলামের সবচেয়ে বড় শত্রু, মুসলমানের সবচেয়ে বড় শত্রু যে আমেরিকা, এই আমেরিকার জাতীয় দিবস উপলক্ষ করে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জামাত ইসলামীরা এই দেশের মধ্যে খুশি উদযাপন করছে। জোরে বলেন না। করছি কি করে নাই? যেটা জীবনে কখনো বাংলাদেশে হয় নাই। আমেরিকার আপনার স্বাধীনতা দিবস উপলক্ষ করে বাংলাদেশের আপনার সংসদের দক্ষিণ প্লাজায় সেখানেও দেখলাম যে তারা সেই উদযাপন করেছেন আপনার জাতীয়, মানে ওই দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ করে। এটাও একটা খুশি। আমরা দেখতে পাই আমাদের দেশের মধ্যে বিভিন্ন সময় কারো আপনার সন্তান জন্ম নিলে জন্মদিন উপলক্ষ করে সেই দিনও একটা খুশি উদযাপন করে। বিভিন্ন ধরনের খুশি উদযাপন হয়ে থাকে, হয় কি হয় না? আওয়াজ করবেন না, হয় কি হয় না? বিভিন্ন দেশের, আমাদের দেশে কোনো একটা প্রতিষ্ঠান যদি হয়, ওই প্রতিষ্ঠানের আবার যেই দিন প্রতিষ্ঠা হয়েছে সেই দিন উপলক্ষ করে অনেক সময় দেখা যায় অনেক অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক অনুষ্ঠান হয়ে থাকে। বিভিন্ন দলের প্রতিষ্ঠা জন্মদিন উপলক্ষ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়ে থাকে। কিন্তু আমাদের দেশের মধ্যে কোনো মৌলবীরা এ ব্যাপারে কোনো ফতুয়াবাজি করে না। জোর বলেন না। কি বলে? আওয়াজ করে কোনো ফতুয়া দেয়? আওয়াজ করবেন, কোনো ফতুয়া দেয়? আমাদের দেশের কোনো মৌলবীরা তখন চুপ থাকে, কোনো ফতুয়া দেয় না। ভাইরা আমার, যখনই ঈদ মিলাদুন নবী আসে, নবীর 12ই রবিউল আউয়াল শরীফ আছে, যখনই ঈদ মিলাদুন নবীর মাস আসে, তখনই আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর তথা কথিত মৌলবীরা, তখন তাদের মধ্যে মনে হয় যেন 105 ডিগ্রি জ্বর উঠে যায়। তখনই তাদের ফতুয়া শুরু হয়ে যায়, এটা বেদাত, এটা পালন করা জায়েজ না। এই ধরনের আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র আলমের রব। সুবহানাল্লাহ বলেন না। সমগ্র আলমের রব কে? আওয়াজ করে বলেন না। সমগ্র আলমের রব আল্লাহ। দুনিয়াটা হলো একটি আলম, আলমের দুনিয়া। এমনি ভাবে 80,000 আলম রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আলমে দুনিয়া একটি দুনিয়া, আলমে মালাকুত ফেরেশতাদের আলম, আলমে জাবারুত, আলমে নাসুত, আলমে লাহুত, আলমে আরোহা, আলমে বরজক, আলমে নাবাতাত, আলমে জামাদাত, আলমে হাইওয়ানাত, এভাবে অসংখ্য আলম রয়েছে। 80,000 অথবা 18,000 আলম। এই আলমের অর্ধেক হলো আরশ আজিমের নিচে, আর বাকি অর্ধেক হলো আরশ আজিমের উপরে। সুবহানাল্লাহ বলবেন না। আরশ আজিম হলো 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে। এই আরশ আজিমের নিচে যেই সমস্ত আলমগুলো রয়েছে, এই সমস্ত আলমগুলোকে বলা হয় আলমে খালক। আর আরশ আজিমের উপরে যেই সমস্ত আলমগুলো রয়েছে, এই সমস্ত আলমগুলোকে বলা হয় আলমে আমর। তো আলমে খালকের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। আপনার 80,000 মখলুকাত যা কিছু রয়েছে, সমস্ত কিছু এই আলমে খালকের মধ্যে আরশ আজিমের নিচে রয়েছে। সুবহানাল্লাহ বলেন।
এই আরশ আজিমের নিচে যত আলম রয়েছে এবং আরশ আজিমের উপরে যত আলম রয়েছে, এই আলমগুলোর মধ্যে যত রকমের আল্লাহর সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টি রব হলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ঘোষণাকার আলম এক বচন, আলামিন তার বহু বচন। তো কিছু আলম আমরা দেখি চোখে, কিছু আলম আমরা চোখে দেখি না। যত আলম আছে সমস্ত আলমের রব আল্লাহ বলেন আমি আল্লাহ। আর এই যত আলম আল্লাহ সৃষ্টি করেছেন, আর যত আলমের মধ্যে যত আল্লাহ মখলুক সৃষ্টি করেছেন, সমস্ত আলম এবং সমস্ত মখলুক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীর নূর মুবারক দ্বারা সৃষ্টি করেছেন। খুশি না বেজার? আমাদের দয়াল নবী ঘোষণা দিচ্ছেন, খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইক মিন নূরি। নবী বলেন আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আর যত সৃষ্টি জগৎ রয়েছে সব সৃষ্টি জগৎ আমি আমার নূর হতে সৃষ্টি। খুশি না বেজার? আমরা খুশি না বেজার? যেহেতু আমাদের নবীর নূর দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজের পরিচয় দিচ্ছেন রাব্বুল আলামিন বলে, আর তার হাবিবের পরিচয় দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন বলে। খুশি না বেজার? আল্লাহ নিজের পরিচয়ের মধ্যে আলামিন শব্দ ব্যবহার করেছেন, আর তার বন্ধুর পরিচয় দিতে গিয়ে বলেছেন সেখানেও আলামিন। অর্থাৎ আল্লাহ যত আলমের জন্য রব, তত আলমের জন্য আমাদের নবী হলেন রহমত। কে বানাইছেন? জোরে বলেন। কোন দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার বানাইছেন? কোন সংসদে এটা এই বিল কি পাশ হয়েছে? আওয়াজ করে বলেন। দুনিয়ার কেউ বানাই নেই নবীকে সমগ্র আলমের জন্য রহমত। যিনি সমগ্র আলমের রব, যিনি সমগ্র আলমের স্রষ্টা, তিনি বানিয়েছেন তার বন্ধুকে রাহমাতাল লিল আলামিন। খুশি না বেজার? আওয়াজ করে বলেন। নবীর রহমত শুধু এই পৃথিবীর মধ্যে শুধু সীমাবদ্ধ নয়। পৃথিবীটা তো হলো একটা আলম, এরকম ৮০,০০০ বা ১৮,০০০ আলম, যত আলম আল্লাহ সৃষ্টি করেছেন সব আলমের রহমত হলেন আমাদের নবী। ভাইয়েরা আমার, এত নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহ কি বলেন জগৎবাসীকে শুনেন। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার বলেন, বন্ধু কুল, আপনি এলান করে দেন, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, তারা যখন আমার ফজল পাবে, আমার করুণা পাবে, আমার দয়া পাবে এবং আমার রহমত পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়া এবং রহমত তারা যখন পাবে, ফালিয়াফরাহু, তারা তখন যেন খুশি উদযাপন করে। নির্দেশ কার? আওয়াজ করবেন, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন, বন্ধু আপনি এলান করে দেন জগতের মানুষকে যে আমার রহমত এবং ফজল যখন তারা পাবে, তারা যেন খুশি উদযাপন করে। এখন খুশি উদযাপন করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার জীবনে যত তুমি সঞ্চয় করেছো নেক আমল, সকল নেক আমল থেকে শ্রেষ্ঠ আমল হলো আমার রহমত যখন তোমরা পাবে, তখন তোমরা খুশি উদযাপন করবে। ইয়া রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের দেশে অনেক দিবস পালন করে, খুশি উদযাপন করে, আছে না নাই?
আওয়াজ করে বলেন। আমাদের দেশে দেশেই বিভিন্ন দিবস উপলক্ষ করে খুশি উদযাপন করে থাকে। যেমন আমাদের স্বাধীনতা দিবস পালন হয়, এতে আমরা খুশি না? জোরে না? খুশি উদযাপন হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? আমাদের দেশে ইদানিংকালে আমরা এটাও দেখতে পাই, আমাদের দেশে যখন পয়লা বৈশাখ আসে, পয়লা বৈশাখ উপলক্ষ করে একটা গ্রুপ সম্প্রদায় ঢাকার মধ্যে কেউ বা আপনার ওই কি বলে নববর্ষ, এটার কি একটা তারা মিছিল করে থাকে আনন্দ। আবার নববর্ষ উপলক্ষে দেখা যায় আমাদের দেশে ইসলামী একটি দল জামাত ইসলামী, তারাও ঢাকার মধ্যে আমি দেখলাম বিশাল করে তারা মিছিল করে। আছে না নাই? বিভিন্ন দলেরা দেখলাম যে পয়লা বৈশাখ আসলে ঢাকার মধ্যে দেখি যে তারা এই নববর্ষের আনন্দের মিছিল করে, শোভাযাত্রা, হ্যাঁ, মঙ্গল যাত্রা, কেউ বলে মঙ্গল যাত্রা, কেউ বলে শোভাযাত্রা। কেন রে ভাই, কেন এগুলো করো? এটা হলো আমাদের নববর্ষের প্রথম দিন, এই জন্য খুশি। জোরে বলেন না। তো আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের খুশি উদযাপন হয়। এবছর নতুন করে দেখলাম ইসলামের সবচেয়ে বড় শত্রু, মুসলমানের সবচেয়ে বড় শত্রু যে আমেরিকা, এই আমেরিকার জাতীয় দিবস উপলক্ষ করে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জামাত ইসলামীরা এই দেশের মধ্যে খুশি উদযাপন করছে। জোরে বলেন না। করছি কি করে নাই? যেটা জীবনে কখনো বাংলাদেশে হয় নাই। আমেরিকার আপনার স্বাধীনতা দিবস উপলক্ষ করে বাংলাদেশের আপনার সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানেও দেখলাম যে তারা সেই উদযাপন করেছেন আপনার জাতীয় মানে ওই দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ করে। এটাও একটা খুশি। আমরা দেখতে পাই আমাদের দেশের মধ্যে বিভিন্ন সময় কারো আপনার সন্তান জন্ম নিলে জন্মদিন উপলক্ষ করে সেই দিনও একটা খুশি উদযাপন করে। বিভিন্ন ধরনের খুশি উদযাপন হয়ে থাকে। হয় কি হয় না? আওয়াজ করবেন না, হয় কি হয় না? বিভিন্ন দেশের, আমাদের দেশে কোনো একটা প্রতিষ্ঠান যদি হয়, ওই প্রতিষ্ঠানের আবার যেই দিন প্রতিষ্ঠা হয়েছে সেই দিন উপলক্ষ করে অনেক সময় দেখা যায় অনেক অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনেক অনুষ্ঠান হয়ে থাকে। বিভিন্ন দলের প্রতিষ্ঠা জন্মদিন উপলক্ষ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়ে থাকে। কিন্তু আমাদের দেশের মধ্যে কোনো মৌলবীরা এ ব্যাপারে কোনো ফতুয়াবাজি করে না। জোরে বলেন না। কি বলে? আওয়াজ করে কোনো ফতুয়া দেয়? আওয়াজ করবেন, কোনো ফতুয়া দেয়? আমাদের দেশের কোনো মৌলবীরা তখন চুপ থাকে, কোনো ফতুয়া দেয় না। ভাইয়েরা আমার, যখনই ঈদ মিলাদুন নবী আসে, নবীর 12ই রবিউল আউয়াল শরীফ আছে, যখনই ঈদ মিলাদুন নবীর মাস আসে, তখনই আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর তথা কথিত মৌলবীরা, তখন তাদের মধ্যে মনে হয় যেন 105 ডিগ্রি জ্বর উঠে যায়। তখনই তাদের ফতুয়া শুরু হয়ে যায়, এটা বেদাত, এটা পালন করা জায়েজ না। এই ধরনের আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এই ধরনের নবীর দুশ্মন আছে না নাই? ভাইরা আমার, নবীর জন্মদিন যেদিন হয়েছে, পৃথিবীতে নবী যেদিন আগমন করেছেন, সেই দিনে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আনন্দ করেছেন। কিন্তু এক ব্যক্তি ওই দিন আনন্দ করে নাই। কিতাবে লেখা আছে সেই ব্যক্তির নাম হলো মিস্টার ইবলিস। নাম কি? আওয়াজ করবেন, নাম কি? মিস্টার ইবলিস ওই দিন খুব রোনাজারি কান্নাকাটি করা শুরু করে দিলেন। ইবলিসের তার চেলা চামুন্ডারে এসে বললেন, উস্তাদ কি ব্যাপার, আপনি এমন কান্নাকাটি করছেন কেন, কারণ কি? কয়, তোমরা কি দুনিয়ার খবর রাখো, জানো আজকে কে এই দুনিয়াতে এসেছেন? কয়, না, আমরা সেটা তো জানি না। কয়, আরে শুনো, আজকে এমন একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে তাশরীফ এনেছেন যার ভীষণ হলো আল্লাহর বান্দাদেরকে জান্নাতি বানানো। সুবহানাল্লাহ বলবেন না? আর মিস্টার ইবলিসের ভীষণ হলো আল্লাহর বান্দাদেরকে জাহান্নামী বানানো। ঠিক না ভাই? ইবলিস শয়তান কি আমাদের কি দোস্ত না দুশমন?
ইমানদারের দুশ্মন না দুশ্মন? জোরের দুশ্মন না দুস্ত? ঘোষণাকার আল্লাহ বলেন ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন শয়তান হলো তোমাদের দুশমন, তাদেরকে তোমরা দুশমন হিসাবেই জানবে। তো শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামের দিকে দেওয়া। আর 12ই রবিউল আউয়াল শরীফে এমন একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে এসেছেন রহমত হিসাবে, যার কাছে জাহান্নামী আসলে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যার সামনে গুনাহগার আসলে বেগুনাহ হয়ে যায়। যার মিশন ভীষণই হলো আল্লাহর বান্দাদেরকে জান্নাতের পথ দেখানো। ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন। সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ করেন কে কে খুশি, একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ভাইয়ের আমার, গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে তশরীফ এনেছেন আল্লাহ রহমত হিসাবে। নবীর পূর্বে এই জমিনের মধ্যে যারা আল্লাহর নাফরমানি করেছে, কোন কোন জাতিকে আল্লাহ মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে, যেমন নূহ আলাইহিস সালামের জমানায়। ঠিক না ভাই? আওয়াজ করে বলেন। কোন কোন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন উল্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, যেমন লূত আলাইহিস সালামের কওমকে। আওয়াজ করে বলেন। কোন কোন জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানর বানিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কোন কোন জাতিকে আল্লাহ শুকর বানিয়ে ধ্বংস করে দিয়েছেন। কাউকে আল্লাহ আসমান থেকে বৃষ্টির আগুনের বৃষ্টি নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন জাতিকে আল্লাহ এমনি ভাবে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনে তশরীফ এনে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতেছেন যে আল্লাহ, বিভিন্ন জাতি তোমার নাফরমানি করার কারণে, তোমার অবাধ্য হওয়ার কারণে তাদেরকে তুমি সমূলে ধ্বংস করে দিয়েছো। ও আল্লাহ, আমার উম্মতকে তুমি এভাবে ধ্বংস করে দিও না। ভাইয়ের আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাকের এই দোয়া কবুল করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করে দিলেন, বন্ধু, যেখানে আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করলাম, আমি আল্লাহ সেখানে গজব নাজিল করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, বলতেছিলাম এটাই, আজকে বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে কওমে লূতের মধ্যে, কওমে লূতেরা যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করত। আওয়াজ করে বলেন। আমাদের দেশে মনে হয় এটা হয় না। হয় কি হয় না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই পৃথিবীর মধ্যে যখন ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করত, কোরআন বলতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই অপকর্মের কারণে ফেরেশতা দ্বারা জমিন উল্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজকে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় হুজুররা, জোরে বলেন, বড় বড় শায়েকেরা, বড় বড় মুহতামিমেরা ছোট ছোট বাচ্চাদেরকে তারা বলাৎকার করতে করতে কাউকে পায়ুপথের মধ্যে ক্যান্সার বানিয়ে দিয়েছে, কাউকে দুনিয়া থেকে এখন মেরেই ফেলেছে। হাজারো হাজারো এই ঘটনা হচ্ছে। মসজিদের পবিত্রতা পর্যন্ত তারা নষ্ট করে দিচ্ছে এই কাজ করে, মাদ্রাসার পবিত্রতা ধ্বংস করে দিচ্ছে এই কাজ করে।
একবার পড়ে দেখলাম এক খবরের মধ্যে, এক মাদ্রাসার মধ্যে কওমি মহিলা মাদ্রাসা, সেখানের মধ্যে বালিকা মাদ্রাসা, সেখানের মধ্যে 24 জন ছাত্রী, 24 জনের সাথেই ওই মুহূর্তে আমি আকাম করেছে। পরে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। এই ধরনের অপকর্ম এত বেশি বেড়ে গেছে যা বলার শেষ নাই। কিন্তু এদের উপরে খোদার গজব কেন পড়ে না? কি কারণে পড়ে না? এই জন্য পড়ে না, আল্লাহ বলেন ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও বন্ধু, যেহেতু আপনাকে জমিনের মধ্যে আমি রহমত হিসেবে প্রেরণ করলাম, যেখানে আপনি রহমত হিসেবে রয়েছেন, আমি আল্লাহর শান না সেখানে গজব নিক্ষেপ করা। নবী রহমত হিসেবে আছেন বিধায় আল্লাহ এই জমিনের মধ্যে কওমে লুতদেরকে যেভাবে আল্লাহ জমিন উল্টি দিয়ে ধ্বংস করেছেন, এভাবে তাদেরকে ধ্বংস করে নাই। নাতুবা বহু আগে বাংলাদেশটা কওমে লুতের মতো যেভাবে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন, বাংলাদেশটা এভাবে ধ্বংস হয়ে যেত একমাত্র নবীর জন্য। কিসের জন্য? জোর বলে না, কিসের জন্য? নবী আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? জিন্দা না মরা? আওয়াজ করবেন, জিন্দা না মরা? নবী হায়াতুন নবী, নবী হায়াতুন নবী। আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারযুকুন। সমস্ত নবীরা কবরে জিন্দা, তারা নামাজ পড়েন এবং জান্নাতি রিজিক খেয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাদ রাফা আলিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা। নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতে তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকব। সুবহানাল্লাহ। তো জিন্দা দেখে না মরায় দেখে? আওয়াজ করবেন, জিন্দা না মরা দেখে? নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবী রহমতের নবী, যার কারণে আমাদের উপরে খোদার গজব পড়ে না। না হলে যেই রকম বেবিচারী কাজ, যেরকম কোরআন সুন্নাহ বিরোধী কাজ সমাজের মধ্যে হচ্ছে, বহু আগে বাংলাদেশটা ধ্বংস হয়ে যেত। কিন্তু বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা সিল্লি না। আছে না নাই? নবীর উসিলায় এই সমস্ত মৌলবীরা দুনিয়া থেকে এখনো বেঁচে আছে, না হলে বহু আগে খোদার গজবে তারা ধ্বংস হয়ে যেত। এই মৌলবীরাই বলতেছি মিলাদুন নবী আসলে মিলাদুন নবী পালন করা বেদাত। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আরে বলে তো বলে, এখন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানও বলা শুরু করে দিছে। জোরে বলেন না? কই নামাজের মধ্যে বেদাত, মুনাজাত বেদাত, সব জায়গায় বেদাত। কি রে বাবা, তুমি আবার মুক্তি হইলা কবে? তুমি কার শেখ আহমদুল্লাহর বড়ি খাইছো, না রাজ্জাক বিন ইউসুফের বড়ি খাইছো, না শেখ মহসিনের বড়ি খাইছো? কার বড়ি খাইছো আল্লাহ জানে। না তথাকথিত জিন্দা ওলির বড়ি খাইছো, আল্লাহ জানে। জীবনে কখনো শুনি নাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন সেনাবাহিনীর প্রধান এভাবে ফতুয়া দিত যে নামাজে বেদাত, মুনাজাতে বেদাত, সব জায়গায় বেদাত। আরে তোমার তো দরকার উচিত ছিল ওই যে বেদাত কারা বলে, এখন ওই যে যারা বলৎকার করে, ছোট্ট ছোট শিশুকে বলৎকার করে মেরে ফেলে, যারা এদেশের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ করে, যেখানে যারা এদেশের মধ্যে আপনার তৌহিদি জনতা নামে বিভিন্ন মাজারের উপর, অলি আল্লাহর মাজারের উপরে আক্রমণ করে, বিভিন্ন সুন্নি জনতার উপরে আক্রমণ করে, এই সমস্ত লোকগুলি কথায় কথায় বেদাত বেদাত বেদাত। ঠিক না বাড়ি? জোর বলুন না। এরাই বলে জশ্নে জুলুস করে, ঈদে মিলাদুন নবী পালন করে, এটা বেদাত। ভাইয়েরা আমার, বাবার আমার, যেই বেদাত তারা বুঝে না বেদাত কাকে বলা হয়। বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে সাইয়া আর একটা হলো বেদাতে হাসানা। কোরআন সুন্নাহর আলোকে কিয়ামত পর্যন্ত যেই জিনিসগুলো করে, নতুন নতুন জিনিস আবিষ্কৃত হয়, কোরআন সুন্নাহর বিপরীত নয়, সেগুলো বেদাতে হাসানা কিয়ামত পর্যন্ত জায়েজ, পালন করা সওয়াব।
আর যেই সমস্ত নতুন কাজগুলো কোরআন সুন্নাহর বিপরীত, কোরআন সুন্নাহর বিপরীত, এই সমস্ত বেদাতগুলি হলো বেদাতে সাইয়্যা। ভাইয়েরা আমার, বাবার আমার, যারা বেদাত বেদাত ফতোয়া দিচ্ছে, এদের মাদ্রাসা, যাদের এদের মাদ্রাসায় যে সমস্ত বলৎকার হচ্ছে, এই মাদ্রাসা সর্বপ্রথম বেদাত। জোর বলেন না। নবীর জমানায় এই ধরনের মাদ্রাসা ছিল না। নবীর সাহাবায়ে কেরামের জমানায় এই ধরনের মাদ্রাসা ছিল না। গভীর খেয়াল করে শুনুন, নবীর জমানায় বুখারী শরীফ ছিল না। 400 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। জোরে বলেন না। বুখারী শরীফ বেদাত, মুসলিম শরীফ বেদাত, আবু দাউদ শরীফ বেদাত, তিরমিজি শরীফ বেদাত। এগুলো তো রাসূল পাকের জমানায় এই ধরনের ছিল না কিতাব। এই যে মাইকে আমরা ওয়াজ করতেছি, রাসূল পাকের জমানায় মাইক ছিল না, এটা বেদাত। সাহাবায়ে কেরামের জমানায় মাইক ছিল না, এটা বেদাত। রাসূল পাকের জমানায় এই ধরনের লাইটিং ছিল না, এটা বেদাত। রাসূল পাকের জমানায় আপনার এই পাকা মসজিদ ছিল না, এটা বেদাত। মসজিদের মধ্যে লাইট জ্বালানো, আপনার এরকম ফ্যান চালানো, এটা বেদাত। রাসূল পাকের জমানায় ছিল না। মসজিদের মধ্যে এসি লাগানো, এটা বেদাত। জোরে বলেন না। মসজিদের মধ্যে টাইলস লাগানো, এটা বেদাত। রাসূল পাকের জমানায় ছিল না। মাইক ছিল না। যেই সেনাবাহিনীর প্রধান বেদাত বলতেছে, তার সামনে যে মাইক্রোফোনটা আছে, এটা তো রাসূল পাকের জমানায় ছিল না, এটা তো বেদাত। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করতেছি, এটাও বেদাত। আমরা যে এখন হজ করতে যাই প্লেনে উঠে, এটাও তো বেদাত। রাসূল পাকের জমানায় প্লেন ছিল না, হেঁটে যেত অথবা উঠে চড়ে মানুষ সেখানে হজ করতে যেত। তো হাজারো হাজারো বেদাত আছে। সেনাবাহিনীর প্রধান তিনি যে স্টাইলে যে দাড়িটা রাখছে, এটাও বেদাত। কেননা দাড়ি রাখতে হলে এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত। এক মুষ্টি দাড়ি রাখা কি? এই ছোট ছোট দাড়ি রাখা, এটা বেদাত। এটা খ্রিস্টানের আলামত। ভাইয়ের আমার, সে যে ইউনিফর্ম পরেছে, এই ইউনিফর্ম শরীরের মধ্যে যে আর্মিদের ইউনিফর্ম পরেছে, এটাও বেদাত। রাসূল পাকের জমানায় এই ধরনের পোশাক ছিল না। জোরে বলেন। এভাবে উঠতে যাইতে হাজারো হাজারো বেদাত আছে, সেগুলোর দিকে তার নজর নাই। তাদের নজর হলো ঈদ মিলাদুন নবীর দিকে। জোরে বলেন না। তাদের নজর হলো জশ্নে জুলুসের দিকে, কয়টা বেদাত। নবীর জমানায় ছিল না। তাদের নজর হলো শবে বরাতের ইবাদতের দিকে, কয় নবীর জমানায় এটা ছিল না। জোরে বলেন না। এই ধরনের সুন্নিয়তের যে সমস্ত কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর দিকে তাদের নজর, কয় এটা বেদাত। আরে বাবা, তোমার মুখে এটা সাজে না। তুমি চিন্তা করবা, আমেরিকা, রাশিয়া সহ বর্তমানে ইরান যেভাবে আধুনিক আধুনিক অস্ত্র তৈরি করছে, বিধর্মীদের সাথে, দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য, তোমার কাজ হলো বাংলাদেশে নতুন নতুন অস্ত্র আবিষ্কার করা। ঠিক না বেটি? যার যেটা কাম সেটা তুমি করো, এটা না করিয়া তুমি হুজুর মুফতি সাজছো। এই জাতির জন্য অত্যন্ত অধপতন। এই জাতির জন্য সবচেয়ে বড় অধপতন যে মুফতি না সে মুফতি সাজে, যে আলেম না সে আলেম সাজে। জোরে বলেন। আমাদের দেশে এখন বাংলাদেশে যায়, মধ্যপ্রাচ্যে যায়, সৌদি আরব যায়। আরে বাবা, আরিফের পরে যে বে হবে ঠিক মতো বিসমিল্লাহ পড়তে পারে না, ওখান থেকে লেবারের কাজ করে এসে দেশে আয়া বড় মুফতি হয়ে যায়। জোরে বলেন। সেগায়া নামাজ পড়ে, কয় রে সেগায়া নামাজ পড়ে, এটাই হইছে আসল। বুকের উপরে হাত তুলে হাত বাঁধা, এটাই আসল। সূরা ফাতিহার পরে জোরে আমিন বলে, কয় আরে এটাই আসল নামাজ। নামাজের পরে মুনাজাত নাই, কয় এটাই আসল। শবে বরাতের ইবাদত নাই, এটাই আসল। ঈদ মিলাদুন নবী নাই, এটাই আসল। উরুস ফাতিহা নাই, কয় নাই, এটি বেদাত, এটি নাজায়েজ কাজ, ইত্যাদি ইত্যাদি বলে তারা ফতুয়াবাজি শুরু করে দেয়। অথচ বিসমিল্লাহ জানে না। জোরে বলেন। ভাইয়েরা আমার, বাবার আমার, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক
যে আজকে আমাদের দেশের মধ্যে এই ধরনের একটা অরাজকতা চলছে। আমি শুধু এটুকুই আমার বলার শেষ করে দিচ্ছি, এটুকুই, যেহেতু সামনের মাস নবী প্রেরিকদের জন্য ঈদের মাস, ঠিক না বাড়ি? আওয়াজ করে বলেন। আমরা নবী যদি না পেতাম আমরা সবে আপনার এই বলেন এই রোজার ঈদ পেতাম না, ঈদুল ফিতর পেতাম না। নবী না পাইলে ঈদুল আজহাও আমরা পেতাম। জোরে বলুন না। নবীর জন্যই আমরা সব কিছু পেয়েছি। তাই নবীর আগমনের দিনে নবী নিজেই তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন ভাবে আপনি সেই খুশি উদযাপন করতে পারেন। পরিশেষে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, বাংলাদেশের বিভিন্ন দরবার, বিভিন্ন এলাকায় নবীর আগমন উপলক্ষ করে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালিত হয়। এই হাজীগঞ্জের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 11ই রবিউল আউয়াল ইমামে রব্বানী দরবার শরীফের পক্ষ থেকে আজিমুস শান জশ্নে জুলুসি ঈদ মিলাদুন নবী বের হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? সকাল 8 ঘটিকায় এই জুলুস বের হবে। হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আমরা জুলুস করতে করতে চাঁদপুর শহর বাস স্টেশন যাব। সেখানে জমায়েত হবে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন জুলুস নিয়ে পীর সাহেবগণ। আমরা সেখানে সংক্ষিপ্ত ঈদ মিলাদুন নবীর আলোচনা হবে, দোয়া হবে। তারপরে চাঁদপুর শহর আমরা জশ্নে জুলুসের মিছিল করব। আলহামদুলিল্লাহ বলেন না? উপস্থিত হওয়া দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ কবুল করুন। দুশ্মনে রসুলেরা যতই বিরোধিতা করুক, নবীর প্রেমিকদের ইশকের সামনে, ভালোবাসার সামনে তাদের কোনো বাধা ইনশাআল্লাহ টিকবে না। ঠিক না ভাই? ঠিক। আমরা নবীর পক্ষে আছি, নবীর পক্ষে থাকবো। তোমরা আমেরিকা ইসরায়েল নিয়ে থাকো, থাকো। জোরে বলেন। তোমরা আমেরিকার দালাল, তোমরা ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল, তোমরা তাদের দিবস পালন করো, করো। আমরা নবীর আগমন উপলক্ষে দিবস পালন করব। এটা আমার নবী প্রেমিকদের অধিকার। এটার মধ্যে তোমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই। ঠিক না ভাই? তাই আপনারা সকলে 11ই রবিউল আউয়াল সকাল 8 ঘটিকার পূর্বে ইমামে রব্বানী দরবার শরীফে চলে যাবেন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে গাড়ি ভাড়া করে সেখানে আমরা বড় এই জশ্নে জুলুস ইনশাআল্লাহ উদযাপন করব। আপনারা জানেন 9ই রবিউল আউয়াল নারায়ণগঞ্জ বন্দর থানা, সেখানে আমার জশ্নে জুলুস হয় আমার গুনাহগারের নেতৃত্বে। 10ই রবিউল আউয়াল আপনার রূপগঞ্জ থেকে সেখানে আমার নেতৃত্বে জশ্নে জুলুস বের হয়। 11ই রবিউল আউয়াল এই হাজীগঞ্জ আমি গুনাহগারের নেতৃত্বে জশ্নে জুলুস বের হয়। আর 12ই রবিউল আউয়াল ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের মধ্যে লক্ষ লক্ষ নবী প্রেমিকদের উপস্থিতিতে জশ্নে জুলুস বের হয়। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা দুনিয়াতে নবীকে না দেখে জশ্নে জুলুস করব, কিন্তু আমাদের আকীদা নবী আমাদের জানের থেকে আরো বেশি নিকটে আছেন। হাসরের ময়দানে যখন আমরা উঠব, নবীকে সামনে নিয়ে আমরা জশ্নে জুলুস করতে করতে আল্লাহর জান্নাতে যাব। নবী জান্নাতের কড়া লাড়বেন, ফিতা কাটবেন, আমরা এর সাথে সাথে ঢুকে যাব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।